বাংলা ব্যাকরণে কারক ও বিভক্তির বিখ্যাত দুইটা বাক্য হচ্ছে তিলে তেল হয় অথবা তিলে তেল আছে। কোনটা কোন কারক? আজকে আমাদের প্রশ্ন হচ্ছে তিল থেকে তেল হয়। এই যে দেখেন আমার এখানে একটা তিল ভাঙার পাত্র আছে, এটার মধ্যে তিল আছে, এই পাত্রটা থেকে তেল আসতেছে, যেগুলো আসতেছে এগুলো হচ্ছে তেল। তাহলে লক্ষ্য করুন তো আমাকে প্রশ্ন করছে তিল থেকে কোন কারক, তার মানে তিলটা কোন কারক। আমরা জানি যদি কোনো উৎস থেকে কোনো কিছু উৎপন্ন বা সৃষ্টি হয়, ওই উৎসটা সবসময় অপাদান কারক হয়। কোন কারক হবে? ওই উৎসটা সবসময় অপাদান কারক হবে। তাহলে লক্ষ্য করুন তো এইখানে এই যে উৎসটা কি, এখানে এই যে তেলটা যে হচ্ছে, এই যে আমার তেলটা যে হচ্ছে, এই তেলটার উৎস কি? এই যে তেলটা হচ্ছে কোথা থেকে আসতেছে? উৎসটা কি? উৎসটা এই যে তিল না, তারপরে তিল থেকে তেলটা উৎপন্ন হচ্ছে। তাহলে উৎপন্ন বা সৃষ্টি বুঝালে যেখান থেকে উৎপন্ন হয় বা সৃষ্টি হয় ওই জায়গাটা সবসময় অপাদান কারক হবে। কোন কারক হবে? অপাদান কারক। তিল থেকে, তার মানে তিল থেকে জিনিসটা আসতেছে, তার মানে কোন কারক? এটা সবসময় অপাদানে পঞ্চমী বিভক্তি হবে। বিষয়টা ক্লিয়ার? মনে থাকবে কিনা আপনারা একটু কমেন্টে জানান। তিলে তেল আছে, এখানে তিল কোন কারক?